একসাথে গান পাকা মারছিলিস কেন? আরে ভাই তুমি তো স্যারকে উস্কিয়ে দিচ্ছ না। থানায় তুমি নিয়ে যাচ্ছ? তাই যেখানে পুলিশের মতো সবাই পালিয়ে গেছে। ওই যে কটা গ্যাং ছিল সবাই আমার বাইক ঘিরে ধরেছে। এর বাইক আমি বের করতে পারবো না। আমার ক্ষমতা আছে। কি আমার ক্ষমতা আছে। তো গাইস আজকে আমি এটা জানলাম যে পুলিশের থেকে পুলিশের ড্রাইভারের বেশি ক্ষমতা থাকে। কাকা রোডের মাঝখান থেকে যাবো নাকি? আমার মেন দরকার রোডে আছে বলতে। আমরা তো কত বড় খেলাড়ি হয়েছে ওর একটু দেখ পান। ফাইনালি অনেকদিন পর ব্লগে বেরিয়ে পড়েছি। আর এখন বাজে গাইস প্রায় 5টা বাজে 20 মিনিট বাকি আছে। গাইস আমি এত দিন পর ব্লগে বেরিয়েছি ভাই, প্রায় 3 সপ্তাহ ধরে ভিডিও দিইনি। গাইস এই 3 সপ্তাহে এত কিছু ঘটে গেছে তোমাদেরকে মানে এত কম টাইমে কি করে বলবো তাই ভাবছি ভাই। প্রচুর অনেক কিছু ঘটে গেছে অ্যান্ড তার মধ্যে অনেক কিছু আমি তোমাদেরকে বলতেও পারবো না। তার মধ্যে ধরো এই যেমন একটা এই যে আমার দেখতে হচ্ছে হাতে একটা কেটে গেছে। এই কাটাটা দেখে তোমরা ছোট বুঝতে পারছো হয়তো, কিন্তু ভাই এই কাটাটার পিছনে অনেক বড় একটা হিস্ট্রি আছে। একটা কাজ ভাই ছুটে এসে লেগেছে। এবার কি করে কি হয়েছে সেগুলো আমি তোকে বলতে পারবো না ভাই, বললে আমার একটু পার্সোনাল লাইফে প্রবলেম হয়ে যাবে। তোমার সাথে তুই কি করছিস তাই বল। আগের দিনে ভিডিওটা দেখছিলাম ওটা মানে ওর দিক দিয়ে প্র্যাঙ্ক টাইপের ব্যাপার হয়ে গেছিল। সবাই ভাবছো ভাই ওকে কি হয়েছে ভাই, মেয়ে ফে পড়ছে নাকি বলছিস? ওটা একটা ফানি কন্টেন্ট ছিল তো ওটাকে সিরিয়াস নেওয়ার দরকার। তো চল, ভালো আছিস তো? এতদিন পর আসতে ভাই, হাতে ব্যথা হাতে ব্যথা। থ্যাংক ইউ। কিসের জন্য থ্যাংক ইউ? আমাদের প্র্যাঙ্কটা করলে তো ভালো। আমি প্র্যাঙ্ক করেছি বা তুই প্র্যাঙ্ক করেছিস? ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ। এখানে সবার সাথে মিট হয়ে গেছে। সামনে আছে নাজির। আর এখানে তোমাদেরকে যেটা বলছিলাম আমার বাইকের অবস্থা দেখো। এই দেখো এখানে পুরো মানে উইন্ডশিল্ডটা পুরো ফেটে গেছে। ফেভিকুইক দিয়ে জুড়ে দিয়েছে ভাই। আর এই কাজটা হচ্ছে একদম সুজয়দার কাজ, ঠিক আছে? তো সুজয়দার গ্যারেজে দেওয়াতে এটা ভেঙে গেছিল। সুজয়দা কোনো ভুল ভালো ভাবে রেখেছিল, কোনো কারণে ফেটে গেছে। তো যাই হোক কোনো ব্যাপার না, এটা সুজয়দা বলছে নতুন রিপ্লেস করে দেবে। গাইজ এর মধ্যে আমার বাইকে যে এত টাকা খরচা হয়ে গেছে তোমাদেরকে কি বলবো। টাকা দোস্ত ভাই, এত টাকা আমার বাইকের পেছনে যাচ্ছে। মানে এই মাসে ভাই 12,000 টাকা আমার বাইক খেয়ে ফেলেছে ভাই। মানে এত টাকা ভাই মোটো ব্লগে এত টাকা, এটা তো কিছুই না গাইজ। যদি তোমার কাছে সুপার বাইক টাকা না তাহলে এর থেকেও বেশি তোমাদেরকে টাকা ঢালতে হবে। মানে 12,000 টাকা জাস্ট ছোট বড় একটা অ্যামাউন্ট। আরে আমার কুলেন্ট লিক করছে তো। সামনে পিছনে দুটোই, পিছনে সামনে 32 দাও আর এখানে 35 দাও। ফাইনালি এখন এখানে দাদার থেকে টাইট দিলাম। টাইট দেওয়ার পরে হয়তো এখন আর লিক হচ্ছে না, এখন আপাতত দেখতে পাচ্ছি না। দেখা যাক একটু পরে চেক করতে হবে আবার। চলো ভাই বেরোনো যাক এখান থেকে। টাটা। ফাইনালি এখন আমাদের নাজিরও চলে এসেছে। মালটা কি করে এখানে ভাই, এইভাবে কিভাবে চালায়? আমি তো অনেকদিন বাইকই চালাই না, বাইক চালানো ভুলে যাচ্ছি ভাই সিরিয়াসলি। আর এদের চালানো দেখে ভয় লেগে যাচ্ছে। ऐसे कुछ ज्यादा नहीं हो गया? একটু তুলে মারো তো দেখি পেট্রোলের কালারটা কিরকম। ঠিক আছে। এইগুলো ছেলেদের ল্যাঙ্গুয়েজ এরকমই হয় নাকি? এই যে হয়ে গেছে দা। এদিকে আমার গাড়ি ভাই হিটিং। কাকা রোডের মাঝখান থেকে যাবা নাকি? রোডের মাঝখান থেকে যাবা? রোডের মাঝখান থেকে যাবা? আমার বলছে আমাকে বাদিক দিয়ে দে। আমি কি বাদিক থেকে যাব? এটা নিয়ম, বাদিক থেকে যাবে। একটা অ্যাক্সিডেন্ট হলে তখন তো আমাদের দোষ হবে। সোলো যাচ্ছ সেটা তুমি সোলো যাচ্ছ না, একটা অ্যাক্সিডেন্ট হলো তখন বাইকের আমাদের দোষ হবে। আমরা চ্যাংড়া ছেলে আমাদের দোষ হবে, তাই না? রোডের সাইডে বাদিক দিয়ে যাও। এখানে আবার কি হলো ভাই? ওফ, এই জায়গাটা না বেস্ট লোকেশন ভাই। দুই সাইডে এরকম জল, মাঝখান থেকে এরকম রোড ভাই, আলাদাই ভিউ ভাই। এসব জায়গায় আসতে ভাই কাপলদের ভাই, আমাদের তো সিঙ্গেল ছেলেদের কোনো জায়গা নেই। হ্যাঁ ভাই ভালো আছিস? বল। আমি দেখেছিলাম তোকে ওখানে, নোটিস করেছিলাম। এখন এত দূর চলেছিস? ইউটিউব চ্যানেল নাম ভাই এই যে বেঙ্গলি বাবা। এই যে বেঙ্গলি বাবা, সাবস্ক্রাইব করে দিস ভাই, সাবস্ক্রাইব করে দিস। ভালো তো? হ্যাঁ ভাই
সাবস্ক্রাইব করে দিস ভাই বেঙ্গলি হওয়া। ভিডিও দেখি ও ভাই থ্যাংক ইউ তো তোর চ্যানেল নাম কি? এখানে ছিলাম, তোমরা আসছিলে বলে তোমার দিকে এসেছি। ও চ এই সাইডে আমরা দাঁড়াচ্ছি সব একসঙ্গে। কি ভাই আরাম সে আরাম ও গান ফাট গে। ভালো আছিস? দাদা তোমাদের কত হ্যাঁ, thank টাকা you. করে খুঁজছি, তোমাকে পাচ্ছি না। আরে ভাই নুনু ঠিক আছে তো? হ্যাঁ নুনু সব ঠিক আছে। মা কিছু নুনু ঠিক না আরে ঠিক আছে। দাদা হাক করে নাও। একদম হাত করে একদম পোদে একটা বাড়ি দিয়ে দিলাম। দিয়েছি তো। হ্যাঁ ব্লগে এসে গেছিস? কে কে করেছিস হাত তোল? আমি করেছি। হ্যাঁ সাবস্ক্রাইব করিনি, আমি করিনি। যে যে সাবস্ক্রাইব করিসনি তারা তারা সাবস্ক্রাইব করে দিবি। চ্যানেল নাম হচ্ছে বেঙ্গলি বাবা নাজির অফিসিয়াল। বাচ্চা ছেলে আর কে? জল পড়ে গেছে, এত জোরে গাড়ি চলেছে। ওই কঙ্গলি মারবি। ভাই খড়িবাড়িতে আসা মানে এই সমস্ত নরমাল, এখানে হুইলি স্ট্যান্ড স্পিডিং এক্সস্ট এই সব কিছু এখানে নরমাল। আর ওখানে দেখো কাপাল যাচ্ছে জড়িয়ে জড়িয়ে, এটাও নরমাল, বাট আমাদের কপালে এগুলো নেই। দেখো গাইস হুইলি দেখার জন্য এত লাইন লেগে আছে। তো গাইস, তো নাজিরকে ভাই ধরে ফেলেছে ভাই। আরে ভাই পালাও পালাও ভাই, তাড়াতাড়ি পালাও ভাই। তো এখানটা দেখতে পাচ্ছ যে আমার হাতে হেলমেট রয়েছে। ভাই আমি হেলমেট পরার টাইমও পাইনি, মানে এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলেছে পুলিশ। তো ব্যাপারটা হয়েছিল কি, এখানে আমরা সবাই দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আমরা সাবস্ক্রাইবার ভাই লোকদের সাথে সবার সাথে মিট করছিলাম, কথাবার্তা বলছিলাম অ্যান্ড ব্লগ শুট করছিলাম। ঠিক ওই মোমেন্টে হঠাৎ করে পুলিশের গাড়ি ঢুকলো, আর তাও একটা পুলিশের গাড়ি ভাই, তিনটে পুলিশের গাড়ি ঢুকেছে। হঠাৎ করে পুলিশের গাড়ি ঢুকেছে, আর আমি এখানে পুলিশকে এটা বলতে চাই যে আপনারা ধরতে এসেছেন নাকি মানুষকে মারতে এসেছেন? মানে একে তো আপনারা ধরতে আসেন রং সাইড থেকে, তার উপরে রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে দিচ্ছেন। মানে এখানে যে রাশ মোমেন্টটা ক্রিয়েট হলো আপনাদের জন্য, এখানে যদি রাশ মোমেন্টে কেউ পালাতে গিয়ে যদি কারো গাড়িতে অ্যাক্সিডেন্ট হতো বা কারো যদি বড় কিছু ক্ষতি হতো, সেই রেসপন্সিবিলিটি কে নেবে? আপনারা নেবেন? নেবেন না। ধরতে আসছেন ঠিক আছে, রাইট সাইড থেকে আসুন, ধরুন। হ্যাঁ মানছি দোষ আমাদের আছে, আমার গাড়ি তো এক্সস্ট আছে, আমি আমার দোষ মানছি। আমাকে যদি আপনারা ধরতে পারতেন, আমাকে কেস দিতেন, আমি কেসটা নিয়ে নিতাম, আমি কেস খেয়ে নিতাম, আমি চালান খেয়ে নিতাম, আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু অনেকেই ছিল যাদের গাড়িতে কোনো এক্সস্ট ছিল না, যারা জাস্ট নর্মালি ঘুরতে এসেছিল, কিন্তু আপনাদের ভয়তে সবাই পালিয়ে গেছে। পালিয়ে যেতে গিয়ে যদি একটা অ্যাক্সিডেন্ট হতো, তখন সেই দায়িত্বটা কে নিত? কেউ দায়িত্ব নিত না, বরং এই পুলিশই তাদেরকে, যারা যারা অ্যাক্সিডেন্ট করতো, বা আমি যদি এক্সাম্পল অ্যাক্সিডেন্ট করতাম, তখন আমাকে আরো অ্যাক্সিডেন্ট কেসে থানায় ঢুকাতো। অ্যান্ড যাই হোক, এখানে আমাদের নাজিরকে ধরে ফেলেছে, অ্যান্ড নাজিরের সাথে তারপরে কি হয় সেটা জানতে হলে তোমরা দেখতে থাকো। গাইস এখানে পুলিশের মধ্যে সবাই পালিয়ে গেছে। তো এই যে ছেলেটা, এটা হচ্ছে পুলিশের ড্রাইভার, ঠিক আছে? বাট আমি ওর সাথে কথা বলতে চাইছিলাম কিন্তু দাঁড়ালোই না। মানে এর ভাই আলাদা লেভেলেরই ভয়। কি হলো ব্যাপারটা? ওর গাড়িটা থানায় তুমি নিয়ে যাচ্ছ? তুমি কি পুলিশে? মানে কি হবে, এমনি ছাড়বে না? তা এক কাজ করো না, দিয়ে যাও না। কেন? আরে মারা গাড়িটা তো চালাচ্ছ জোরে জোরে। ভাই দেখো মারা গাড়ি চালাতে পারে কিনা মারা, তারপরে জোরে জোরে চালাচ্ছ। ওকে দাঁড় করা কথা তো বললে মানে। দাঁড়া 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 দাঁড়া। কিছু বলে আমার লাগবে, আমার মেন দরকার ওরে। কত বড় খেলাড়ি হয়েছে ওর, একটু দেখ। ভাই ফুল ফাটাতে ফাটাতে
আমরা দুজন এসেছি, ঠিক আছে, আমরা দুজনেই একসাথে ছিলাম, ওরা আলাদা ছিল, ওরা পরে আমাদের সাথে এখানে এসে মিট হয়েছে। কারণ না কারোর সাথে যোগাযোগ করবে। আমি কথা দিচ্ছি, এর বাইক আমি বের করতে পারবো থেকে, আমার ক্ষমতা আছে। তো গাইজ আজকে আমি এটা জানলাম যে পুলিশের থেকে পুলিশের ড্রাইভারের বেশি ক্ষমতা থাকে। আমাদের এখানে আস্তে আস্তে পরিবারই আরো 10টা ছেলে অ্যাড হয়ে গেছে, বুঝলে তো? এই একসাথে গান পাকা মারছিলিস কেন? তো একসাথে গেছে, আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, আমরা ওখানে রিলস বানাবো বলে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, তাহলে যা মানে এর বাড়ি আর আমার বাড়ি প্রায় একই জায়গায়। আমরা তুমি তো স্যারকে উস্কিয়ে দিচ্ছ না যে ওকে ও তোদের সাথে যে আমাদের সাথে কি করে থাকে, তুমি তো আগে একটুখানি বেশি করে দিয়ে দিচ্ছ। ওই সাইডটা করে নিয়েছে। আমাদের একই জায়গায় বাড়ি। हम लोग एक साथ में घूम आया है ना, हम तो चिंता ही है। हम लोग एक साथ में घूम आया है ना, हम तो चिंता ही है। तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। যখন আমি বাইকটা তোদের সাথে এখন আসিনি, আরে ও তো পরে একা গেছে, আমরা থই না গেছি আমাদের সাথে। সবাই মিলে তোদের সাথে আসিনি, আমি মেনে নিচ্ছি। ওই যে কটা গ্যাং ছিল সবাই আমার বাইক ঘিরে ধরেছে ওখানে। ওই যে কটা গ্যাং ছিল সবাই আমার বাইক ঘিরে ধরেছে ওখানে। আরে আমরা কি তোমরা কিছু বলেছি বলো? কিছু ওই বলে ছেলেটার আমার লাগবে, মেন আমার ওই ক্যামেরাটা কার কাছে দিত? আমি তো চিনি না, আমি তো এর সাথে এসেছি না। ক্যামেরা বের সে- করবো আমি এক্ষুনি। সে খুঁজে বার করা যাবে এখানে, আমার বের করলে ওর ক্ষমতা আছে ভাই। করা যাবে এখানে, চাপ আমার বের করলে ওর ক্ষমতা আছে ভাই। ওই গাড়ির নাম্বার রয়েছে না, আমার বের করলে ওর ক্ষমতা আছে। নেই। সে ঠিক আছে, সে এখানকার ছেলে পেলে হলে পেয়ে যাবো ওখানে, অসুবিধা নেই। এটা কেমন হয়েছে আমি বলি তোমাকে তাহলে। আমরা দুজন এক জায়গায়, আমরা দুজনেই এসেছি। ওরা ওই এবার তোমাদের সাথে চেনা পরিচয় আছে তো? এবার ওরে ডেকে আমাদের কাজ করে দাও, আর তোমরা বাইক লেগে যাবে। আমার মেন দরকার ওরে আছে বলতে আমরা তো কত বড় খেলাড়ি হয়েছে, ওর একটু দেখ পান। তো ড্রাইভার দাদা, আমি তোমাকে এটা বলতে চাই যে তুমি আমাকে এত দেখতে চাও যে তোমার সামনে যখন আমি এক্সস্ট মোড়াচ্ছিলাম তখন আমাকে কেন দেখলে না? মানে তোমার এতটাই ভয় যে তুমি তখন আমাকে দেখতে পারলে না? থানার সামনে গিয়ে তারপরে বড় বড় জ্ঞান দিচ্ছ। পুলিশের ড্রাইভারের এতটাই ক্ষমতা যে ও আমাকে দেখে নেবে, মানে পুলিশের কোনো ক্ষমতাই নেই ভাই এখানে। আমরা তো এখানে আওয়াজটা শুধু আমাদের ওই পাশে নিয়েছে, ওই আমরা গাড়ি ধরে যখন দাঁড়িয়ে আছি এখানে গিয়ে পপ করছে। স্যার ওটা আমি চিনি না স্যার, আমরা অরিজিনাল সাইলেন্সার নিয়েছো? ওটা স্যার যখন শোরুম থেকে কেনা হয়েছিল অরিজিনাল সাইলেন্সার দেওয়া হয়েছিল, ওইটাই স্যার ফিটিং ছিল। স্যার 1000 সিসি বাইক সাউন্ড হবে, অতটা তো লাউড নেই। এবার পুলিশে কত টাকা নিল তাই বল? 1000 টাকা নিয়েছে ভাই। 1000 টাকা পুলিশ বিক্রি হয়ে গেছে, বুঝেছো? 1000 টাকা বিক্রি হয়ে গেছে। চেয়েছিল কত ভাই লাকি খারাপ আমার। কত চেয়েছিল তাই বল? 10,000 টাকা।